হ্যালো গাইস, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ভেনামের ট্রেনিং ক্যাম্পে। এটা থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট এমএমএ জন্য, এমএমএ কিক বক্সিং মুয়াই থাইয়ের জন্য সবচেয়ে বড় ট্রেনিং ক্যাম্প বলা যায়। এখানে অনেক দেশের প্লেয়াররা এসে ট্রেনিং করে, বিশেষ করে যারা হচ্ছে ইউএফসি ফাইটার্স, ওদেরকে দেখেছি আমি যে ভেনামের এই ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং করতে। অনেক হিউজ একটা বড় জিম। তো আমি আজকে গিয়েছিলাম ওখানে। ওখানে গিয়ে প্রথমে দেখলাম হচ্ছে ওদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস যে কত বড়। ওখানে যে শুরু থেকে আমি প্রথমে ঢুকলাম, ওখানে দেখলাম ওদের ট্রেনিংয়ের যে প্রথমে এমএমএ গ্রাউন্ড, এমএমএ যে বিভিন্ন এমএমএ হচ্ছে শুধু কয়েকটা যদি পায়ের কিক না, শুধু হচ্ছে হাতের কিক না, এখানে হচ্ছে আপনার রেসলিং, বক্সিং, কিক বক্সিং সব কিছু মিলে কিন্তু এখানে একটা সমন্বয় হচ্ছে এমএমএ। তো এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে ওদের হচ্ছে ট্রেনিং ক্যাম্পে, সব কিছুই আছে এমএমএ ট্রেনিংয়ের জন্য। সো ওয়ার্ল্ডের অনেক বড় বড় বেস্ট এমএমএ ফাইটাররা এখানে এসে ট্রেনিং ক্যাম্প করে। তো আমি গিয়েছিলাম, আমি আর সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার। তো ওখানে ঘুরে দেখলাম আসলে অনেক বড় ট্রেনিং ক্যাম্প। ওখানে মানে অনেক ফ্যাসিলিটিস, আসলে সব কিছুই আছে ওখানে। ট্রেনিং থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওখানে। তবে এটা বলে রাখি, এটা হচ্ছে এমএমএর জন্য, যারা এমএমএ করতে চায়, ইউএফসি, এমএমএ, মুয়াই থাই, কিক বক্সিং, ওদের জন্য বেস্ট। বক্সিংয়ের জন্য বলবো না, কারণ এখানে স্পেসিফিক কোনো বক্সিংয়ের কোচ আছে, বাট এত এক্সপার্ট না। শুধু হচ্ছে এটা মুয়াই থাই, কিক বক্সিং, এমএমএর জন্য হচ্ছে বেস্ট বলতে পারে থাইল্যান্ডের মধ্যে। আমি যাওয়ার পর দেখলাম এখানে অনেক কিছুই আছে, ওদের ফ্যাসিলিটিস, ওদের সব কিছুই দেওয়া আছে ওখানে। ওদের ট্রেনিং গ্রাউন্ড থেকে শুরু করে ওখানে একটা ওদের ছোট একটা শপ আছে। আমি বলে রাখি যে থাইল্যান্ডের মধ্যে ভেনামে শুধু দুইটাই হচ্ছে আপনার বেনামের স্টোর আছে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে ব্যাংককে। তো আমি পরে কথা বললাম, আসলে ওদের ওরকম স্টোর নাই আর, ব্যাংককেই একটা আছে আর হচ্ছে পাতায়াতে একটা আছে। তো পরে আমি ঘুরলাম, ঘুরে দেখলাম এখানে ওদের হচ্ছে যে ভিতরে আরও জিম ছিল, বক্সিং রিং ছিল। ওখানে মূলত বক্সিং, কিক বক্সিং ট্রেনিং ক্যাম্পগুলো করা হয়। তো আমি যখন গিয়েছিলাম ওখানে, তখন হচ্ছে দুপুর টাইমে ছিল, তখন হচ্ছে কোনো আসলে প্লেয়াররা তখন আসতে শুরু করা নাই। প্লেয়াররা মূলত প্র্যাকটিস শুরু করে 3টা থেকে, 2টা থেকে শুরু হয়। আমি গিয়েছিলাম 12টার দিকে। তো ওখানে এই জন্য হচ্ছে আপনার কোনো এত দেখা যায় না। তবে একটা ইরানের ওয়ান চ্যাম্পিয়নশিপ খেলে, ওয়ান চ্যাম্পিয়নশিপ হয়তো বা আপনারা দেখেন। ইরানের একটা প্লেয়ার ওয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে, ওর সাথে দেখা হয়। তো ওর সাথে কথাবার্তা হলো। ওর ফাইট, ও লাস্ট ফাইট হেরেছে, বাট হচ্ছে ও কয়েকটা ম্যাচ জিতেছে। ওর টার্গেট হচ্ছে ওয়ান চ্যাম্পিয়নশিপের টাইটেল নেওয়া।